নমস্কার, বাস্তবমঙ্গল থেকে বলছি জয় চক্রবর্তী। অনেক অনেক শুভেচ্ছা। আলোচনা করছি 2025 সালের জ্যোতিষ ফলাফল নিয়ে। 2025 সাল বিশেষ গুরুত্বপূর্ণ জ্যোতিষ আলোচনার জন্য, কারণ 12টি রাশির এই বছর শুভ সুফল ফল প্রত্যেকের আসতে চলেছে। কারণ 4টি স্লো মুভমেন্ট প্ল্যানেট কিন্তু এবছর তাদের জায়গা বা ঘর পরিবর্তন করছে। সেখানে রয়েছে রাহু, কেতু, শনিদেব এবং স্বয়ং বৃহস্পতি গুরু মহারাজ। সেখানে কি ফল আসতে চলেছে 12টা রাশির উপর, সেখানে আলোচনার পর্যায়ক্রমে আজকে রয়েছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা 2025 সালে কি পেতে চলেছেন সেই ব্যাপারে আলোচনা করলে দেখা যাচ্ছে, বলবো 2025 সাল প্রতিটি ধনু রাশির জাতক জাতিকাদের জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কেনার বেচার ব্যাপারে অত্যন্ত সাবধান থাকবেন। এইসব কেনাকাটার ক্ষেত্রে এই বছরটা তুলনামূলকভাবে ভালো নয়। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত চতুর্থভাবে রাহুর গোচর ভূমি, জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান ইত্যাদির ক্ষেত্রে কিছু বিবাদ সমস্যা নিয়ে আসবে কেনা বেচার ক্ষেত্রে। কিন্তু আবার বলবো, এইসব ক্ষেত্রে চূড়ান্তভাবে কাগজপত্র বিচার করে দেখে নিয়ে তবেই কেনা উচিত হবে। মে মাসের পর থেকে রাহুর গোচর চতুর্থ ভাব থেকে দূরে সরে যাবে, তখন চতুর্থ ভাবের অধিপতি আপনার বৃহস্পতির স্থিতি মজবুত হবে। কিন্তু আবার শনিদেবের গোচর চতুর্থ ভাবে আসবে, এরকম ক্ষেত্রে কেনাকাটা না করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ বা উচিত হবে। কিছুটা ঝুঁকি থেকে থাকবে। তবে 2025 সালের দ্বিতীয় ভাগ প্রথম ভাগের থেকে ভালো অনেক থাকবে। যারা গাড়ি কিনতে ইচ্ছুক তারা বিশেষ করে জুন মাসের 15-16 তারিখের পর থেকে আপনাদের গাড়ি কেনা ভালো হবে। পরিবার এবং গৃহস্থ জীবনের ব্যাপারে বলবো মার্চ মাস পর্যন্ত শনিদেবের ভালো অবস্থান থাকবে। সুতরাং যে সমস্ত পরিবারে আগামীর জন্য প্ল্যান পরিকল্পনা আছে সেগুলো মার্চ মাসের মধ্যে করে নেওয়াটা অনেকটাই ভালো হবে। এরপর থেকে শনি গ্রহের অবস্থান খুব একটা ভালো হবে না, ফলাফল খুব একটা ভালো আসবে না, ভালো দেবে না। তবে বৃহস্পতির আশীর্বাদে বড় রকম কোনো সমস্যা আপনাদের পরিবার জীবনে আসবে না। পারিবারিক ক্ষেত্রের দিকে মোটামুটি বছরটা ভালো যাবে। তবু কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যখন আপনারা নেবেন তখন সেটা মার্চ মাসের মধ্যে নেওয়াটা বিশেষভাবে ভালো হয়ে থাকবে। মার্চ মাস থেকে মে মাস অবধি সময়টা বেশ কিছুটা ডিস্টার্ব থাকবে। মে মাসের 28 তারিখের পর থেকে আবার আস্তে আস্তে পরিবার সংক্রান্ত ব্যাপারে অনেকটাই ভালো হতে শুরু করবে। 31শে মার্চের পর শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে, ধনু রাশির কণ্টক শনি বা চতুর্থ শনি শুরু হয়ে যাবে। সেখানে সামান্য কিছু সমস্যা ডিস্টার্ব আসবে, তবুও অতটা ভয়ের কিছু থাকবে না। এই কণ্টক শনি বা ঢাইয়া নিয়ে একমাত্র আমি আলোচনা ফোরকাস্ট করি, বাকিরা সবাই 7.5 নিয়ে বলে থাকে। কিন্তু কণ্টক শনি ঢাইয়াও কিছু ডিস্টার্ব ফল এনে দেয়। তার সামান্য কিছু প্রতিকার উপায় করলে এই 7.5 বা এই ঢাইয়া থেকে অনেক কুপ্রভাব থেকে দূরে থাকা যায়। এটা নিয়ে আমি অনেক ভিডিও পোস্ট করেছি। এছাড়া বলবো, বিবাহিত জীবনে যারা প্রবেশ করতে চাইছেন বা যারা বিবাহের জন্য উপযুক্ত হয়েছেন তাদের জন্য বলবো জুন মাসের 27-28 তারিখের পর থেকে এই ব্যাপারে এগিয়ে গেলে সেখানে অনেকটাই ভালো ফলাফল পাবেন। বছরের প্রথম ভাগ অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসের শেষ অবধি খুব একটা ভালো ফল থাকবে না, কারণ আপনার লগ্ন এবং রাশির অধিপতি বৃহস্পতি সপ্তম ভাবে গোচর করবে। 14ই মে থেকে আপনার বিবাহের শুভ পথ অনেকটাই খুলে যাবে। বছরের দ্বিতীয় ভাগে মে মাসের 27-28 তারিখের পর থেকে বিবাহ, পাকা দেখা, শুভ কর্মের জন্য প্রচন্ড ভালো ফলাফল নিয়ে আসবে। বৈবাহিক সম্পর্ক, দাম্পত্য জীবন বছরের দ্বিতীয় ভাগে অনেকটাই ভালো ফল থেকে দিয়ে থাকবে। প্রথম ভাগে বেশ কিছুটা সমস্যা এবং ডিস্টার্ব থাকবে। প্রেম জীবনের সাথে যারা যুক্ত আছেন অর্থাৎ বছরের প্রথম ভাগ অর্থাৎ মে মাসের শেষ অবধি কিন্তু সমস্যা অনেকটাই প্রচুরভাবে থাকবে। এমনকি সম্পর্কের মধ্যে ব্রেকআপ, ভাঙন ধরা, সন্দেহ চলে আসা ইত্যাদি দেখা যেতে পারে। এবং সেটা কিন্তু দাম্পত্য জীবনে যারা আছেন তাদের মধ্যেও কিন্তু এরকম কিছু সমস্যা, প্রবলেম, ডিস্টার্ব দেখা যাবে। মে মাসের পর থেকে আস্তে আস্তে এই সম্পর্ক অনেক ভালো হতে থাকবে। অনেক ধনু রাশির জাতক জাতিকাদের এই বছরে অর্থাৎ 2025 সালের প্রথম ভাগে মে মাস অবধি প্রেম সম্পর্ক, ব্রেকআপ আসা বা সম্পর্কের মধ্যে ভাঙন ধরা ইত্যাদি হয়ে থাকবে। আবার প্রচুর ধনু রাশির জাতক জাতিকাদের মে জুন মাসের পরে নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি হওয়া বা প্রেমের ক্ষেত্রে নতুন কোনো টার্ন নেওয়া, নতুন মোড় নেওয়া বা জীবনে কোনো নতুন সঙ্গী বা সঙ্গিনী আসা কিন্তু হয়ে থাকবে। ধনু রাশির জাতক জাতিকাদের 2025 সালের অর্থ রোজগার যথেষ্ট পরিমাণে হয়ে থাকবে, কারণ বৃহস্পতি দেবের গোচর এবং দৃষ্টি সঞ্চয় এবং অর্জনের জন্য আপনাকে যথেষ্টভাবে সাহায্য করে থাকবে। মার্চ মাসের পর থেকে শনিদেবের অবস্থান অনুসারে এবং মে মাসের পরের থেকে বৃহস্পতির দৃষ্টিগোচর অনুসারে আপনার লাভ এবং আমদানি যথেষ্ট ভালো হয়ে থাকবে। তবে এক্ষেত্রে বলবো নিজেদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করিয়ে অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন, শুধুমাত্র রাশিফলের উপর ডিপেন্ড করবেন না। জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান যার যত পোক্ত থাকবে 2025 সালে ততটাই সুফল কিন্তু তারা বেশি ভালো পেয়ে থাকবেন।
বছরের প্রথম ভাগে সঞ্চয় করতে সক্ষম হবেন এবং বছরের দ্বিতীয় ভাগে আপনার উপার্জন ও লাভ যথেষ্টভাবে কিন্তু আপনার বেড়ে উঠবে। যারা চাকরি জীবনের মধ্যে রয়েছেন, বছরের শুরু থেকে মে মাসের মধ্যভাগ অবধি বৃহস্পতির গোচর আপনার রাশির অষ্টম ভাগে থাকবে, যা চাকরির জন্য অনেকটাই শুভ ফল দিয়ে থাকবে। রাহুর গোচর মে মাস অবধি আপনাকে কিছুটা ডিস্টার্ব করবে, মন মানসিকতাকে নাড়িয়ে দেবে। চাকরি নিয়েও সেটা হওয়া সম্ভব এবং চাকরি ক্ষেত্রেও সেটা হওয়া সম্ভব। মে মাসের পর থেকে রাহু বৃহস্পতি দুজনেই ভালো ফল এনে দেওয়ার ফলে আপনি চাকরির ক্ষেত্রে নতুন জায়গা বা কর্মবদলির ক্ষেত্রে কিছু ভালো ফল পেয়ে থাকবেন। কিছু সমস্যা বাধা বিঘ্ন এলেও চাকরির ক্ষেত্রে ভালো ফলাফল, চাকরি পরিবর্তন বা পদোন্নতি, আপনার প্রাপ্তি লাভ, উপরওয়ালার থেকে আপনার কর্মের ক্ষেত্রে সিনিয়র এবং বসদের থেকে কিছু ভালো প্রাপ্তি কিন্তু লাভ হওয়া সম্ভব 2025 সালে। যারা ব্যবসার ক্ষেত্রে জড়িত আছেন, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা ব্যবসায়ী প্রচুর পেয়ে থাকি, বিশেষ করে খাদ্য অর্থাৎ খাওয়ার বা ফুড রিলেটেড যে কোনো রকম হোটেল রেস্টুরেন্টের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের পাওয়া যায়। শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে বলবো সেখানে টিচার আছে, প্রফেসর আছেন, হোম টিউটার আছেন, এইসব ক্ষেত্রে প্রচুর ভালো সাকসেসফুল একদম ধনুরাশির জাতক জাতিকাদের আমরা দেখে থাকি। মার্কেটিং ডিভিশনে আমরা প্রচুর ধনুরাশির জাতক জাতিকাদের পেয়ে থাকি। তবে এই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে 2025 সাল একটু আপনাদের টেনশন বা চাপের মধ্যে থাকবে, কারণ দশমভাবে রাহু কেতুর প্রভাব মে মাস অবধি থাকবে। আবার মার্চ মাস থেকে বাকি সময় শনিদেবের প্রভাব ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল আপনি পাবেন না। সামান্য ধীর গতি বা কাজের মধ্যে সমস্যা, ব্যবসার ক্ষেত্রে সমস্যা ইত্যাদি নিয়ে আসবে। কিন্তু কিছু ক্ষেত্রে এমন দেখা যাবে কাজের ক্ষেত্রে আপনার আগ্রহ বা ব্যবসার ক্ষেত্রে নতুন কন্ট্যাক্ট পাওয়ার ক্ষেত্রে আপনার আগ্রহ উদ্দীপনা কমে আসবে, অলসতা ভাব নিজের মধ্যে আসবে। তবুও তার মধ্যে ভালো যে সপ্তমভাবে বৃহস্পতির গোচর মে মাসের পর থেকে আপনার ব্যবসার প্রচার, সম্প্রসারণ এবং ব্যবসার উন্নতির ক্ষেত্রে যথেষ্টভাবে সাহায্য করে থাকবে। এই বছর ব্যবসা ক্ষেত্রে ফলাফলের লাভের আশাটা খুবই কম থাকবে, কমের দিকে মার্জিন থাকবে। একমাত্র নিজের প্রচেষ্টা দ্বারাই আপনি এটাকে সাকসেসের দিকে নিয়ে আসতে পারেন। ধনুরাশির জাতক জাতিকা যারা শিক্ষা ক্ষেত্রের মধ্যে রয়েছেন, পড়াশোনার মধ্যে আছেন, স্টুডেন্টস লাইফে আছেন, মে মাসের মাঝামাঝি অবধি যথেষ্ট ভালো ফল থাকবে। তবে শনিদেব এবং রাহুর প্রভাবের জন্য কিছুটা ফোকাস কম হয়ে থাকবে। বিষয়ের উপর আগ্রহ হারানো, মন মানসিকতার বিভ্রান্তি ইত্যাদি যথেষ্টভাবে দেখা যাবে। তবে যারা কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এগোচ্ছেন তাদের জন্য ফলাফল ভালো আসা যথেষ্টভাবে সম্ভব। স্বাস্থ্যই সম্পদ, সেই জন্য 2025 সাল বিশেষ করে যাদের বুক, হার্ট, লাংস ইত্যাদি সমস্যা আছে আগে থেকে সতর্ক থাকবেন। মে মাসের পর থেকে কিছু রোগ দূর হলেও যারা অনেকদিন পুরনো রোগে ভুগছেন তাদের ব্যথা বেদনার সমস্যা পীড়াটা কিছুটা কমে আসলেও মার্চ মাসের পর থেকে শরীর স্বাস্থ্য পীড়া সমস্যা আবার বেশ কিছুটা বাড়তে পারে। উপায় প্রতিকার হিসেবে বলে দেবো যে ধনুরাশির জাতক জাতিকারা 2025 সালে 3 অর্থাৎ 3 সংখ্যাটা বিশেষ প্রাধান্য দিন সমস্ত কিছুতে। সেই সাথে হলুদ রঙকে প্রচুর বেশি ভাবে ব্যবহার করুন সবসময়। মাসের তৃতীয় বৃহস্পতিবার, বাংলা বা ইংরেজি মাসের তৃতীয় বৃহস্পতিবার দিন হলুদ ফল, হলুদ মিষ্টি দান করুন কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে বা পুরোহিতকে। এবং বিশেষ করে একটি বিশেষ টোটকা উপায় বলবো, প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার দিন হলুদ সুতো, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে 3 পাক আপনি কোনো ব্রাহ্মণকে দিয়ে বা পুরোহিতকে দিয়ে বাঁধিয়ে নিন এবং কালারটা যখন ফেড হয়ে আসবে তখন সেটাকে আবার বদলে নিন এবং পাল্টে নিন। 2025 সাল সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো হোক, শুভ হোক আপনাদের নতুন বছর এবং শুভ হোক আপনাদের আগামী জীবন। নমস্কার, আবার দেখা হবে।